কালিনারায়ণপুর পাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত চককৃষ্ণপুরে এসআইয়ের আবহে মৃত্যু হয়েছিল শ্যামল সাহা নামে এক ব্যক্তির। এবার সেই মৃত পরিবারের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এখানে আসেন। তার সঙ্গে সঙ্গে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং মৃতের পরিবার সূত্রে যেটা জানা যায় তাদেরকে আর্থিক সাহায্যও করা হয়েছে তৃণমূল দলের পক্ষ থেকে। তবে যে বিবেচনা তারা করে গেছেন যে ভোটার লিস্ট বিষয়ক যে অসুবিধা সেটা দলের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং এই ঘটনার পরেই কিন্তু রীতিমতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ এবং রাজ্যের বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর এই প্রতিক্রিয়ার পরেই রীতিমতো কিন্তু উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। যদিও দেবাংশুর পাল্টা যে মন্তব্য করেছে বিজেপির প্রতি, দেবাংশু জানাচ্ছে এটা রাষ্ট্রীয় হত্যা। দেখুন, বলার মতো কি, একজন মানুষ তার সিঁদুর হারালেন, দুজন জলজান্ত ছেলে তার বাবা হারালো, দুজন বৌমা তার শ্বশুর হারালো, এর চাইতে যন্ত্রণার তো আর কিছু হতে পারে না। এবং এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারালো। এখন বিষয়টা হচ্ছে কী বলুন তো, দিল্লি থেকে সবটা ঠেলে দিচ্ছে, ভাবছে হয়ে যাবে, কিন্তু আসলে গ্রাউন্ডে বুথে মানুষের ঘরে ঘরে মানুষ যে অশান্তির মধ্যে রয়েছে, যে সমস্যার মধ্যে রয়েছে, যে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা। এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা রাষ্ট্রীয় হত্যা। এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে। এটা আমরা আগেও বলেছি, আমরা আবারও বলছি। একটা তো ঘটনা নয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে কতজন মানুষ মারা গেলেন বলুন তো? এই একটা দুটো ঘটনা তো নয়। আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি, সেখানেও দুজন প্রাণ হারিয়েছেন। এই যে ঘটনাগুলো, এই যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে, এই মানুষগুলোকে কি আর কেউ ফিরিয়ে দিতে পারবেন? এনআরসির সময়ও সেম হয়েছিল। যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন, সেই টেনশানে কতজন মানুষ মারা গেলেন, গোটা দেশে 111 জন মারা গেলেন। এসআইআরে অলরেডি বাংলায় 14-15 জনের উপরে চলে গিয়েছেন আমাদের ছেলে। কত রক্ত পেলে, কত মানুষের দেহ পেলে এনারা শান্ত হবেন আমরা জানি না। আমি তো এনাদের সাথে এসে কথা বললাম, সারাদিন শুধু আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে বসেছিল, সারাদিন খবর দেখতো, সারাদিন মোবাইল দেখতো এবং সারাদিন এই প্রতিবেশীদের সাথে এসে আলোচনা করতে কী হবে, আমার তো 2002-এর তালিকায় নাম নেই, আমি তো 2002-এর তালিকায় নাম নেই। বিজেপি বলেছিল কিচ্ছু হবে না হিন্দুদের, চলে গেল একজন হিন্দুর প্রাণ, ইনি মুসলমান নন, একজন হিন্দুর প্রাণ চলে গেল, দেখুন তাকিয়ে। ঠিক আছে, তো দুঃখের বিষয় হচ্ছে এটাই, বর্তমানে এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা রাজ্য যাচ্ছে এবং রাজ্যকে ঠেলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এনাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে, পাশে থাকার আশ্বাস দিতে, কিছু সাহায্য তুলে দিতে। কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই যুদ্ধটা তো সাধারণ মানুষদের করতে হচ্ছে, আমাদের দলীয় নেতৃত্ব পাশে রয়েছেন, আমরা এলাকায় ক্যাম্প করছি, এলাকার নেতারা যোগাযোগ রাখছেন। কিন্তু এই প্রবলেম যে ফেব্রুয়ারি অবধি এখন এই যুদ্ধটা চালাতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে। আপনি কল্পনা করুন, দিল্লিতে বসে অনেকে প্ল্যান করে ছেড়ে দেন, কিন্তু এইটা যে মাটিতে গিয়ে কি প্রভাব ফেলে, এটা কিন্তু ওপর থেকে যারা প্ল্যান করে ছেড়ে দেন তারা বোঝেন না। খুবই ভয়ঙ্কর। একদিকে নামবাদ এবং অপরদিকে যেটা বলা হচ্ছে যে সিএতে আবেদন করলে তারা নাগরিকত্ব পাবেন, মধ্যবর্তী সময়কার যে পরিস্থিতি, সেক্ষেত্রে তারা তো ভারতীয় নাগরিকও নন, সেক্ষেত্রে তাদের কি হবে? এক্স্যাক্টলি, এটাই আমাদের পয়েন্ট। কারণ দেখুন, 2024-এর জানুয়ারিতে সিএ পুরোপুরি বলবৎ হয়ে গেছিল রুল ফ্রেম হওয়ার পর। 2024-এর জানুয়ারি থেকে 25-এর জানুয়ারি পেরিয়ে 26-এর জানুয়ারি আর 2 মাস বাকি, নভেম্বর মানে ডিসেম্বর জানুয়ারি, তার মানে প্রায় 2 বছর অতিক্রান্ত। এখন অবধি কতজন সিএতে অ্যাপ্লাই করেছেন? আমি যদি শুধু মতুয়ার সংখ্যাই বলি, পশ্চিমবঙ্গে মতুয়ার সংখ্যা 70-80 লক্ষের ওপর। এই 70-80 লক্ষ মতুয়ার মধ্যে এখনও অবধি নাগরিকত্ব 5000 জনও পাননি। 80 লক্ষের মধ্যে 5000, পার্সেন্টেজেও বার করতে পারবেন না, এত ক্ষুদ্র সংখ্যাটা। রানাঘাটের সাংসদ বলছেন যে আন্তর্জাতিক আইনে যা হবে তাই সেভাবেই তাদের দেখা হবে, যাদের নাম বাদ এবং নাম তোলা, অর্থাৎ নাগরিকত্ব। আন্তর্জাতিক আইন মানে কি? তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা। আন্তর্জাতিক আইন মানে কি? ডিটেনশন ক্যাম্পে, মানে যাদের নাম বাদ যাবে তাদেরকে জেলে ভরে রাখবে। স্বামী থাকবে ঘরে, স্ত্রীর নাম নেই, স্ত্রীকে তুলে নিয়ে যাবে জেলে। কাদের সঙ্গে স্ত্রীকে থাকতে হবে কেউ জানে না, স্ত্রী ঘরে, স্বামীকে নিয়ে যাবে টানতে হাতে হাত করে পড়িয়ে। এটাই আসামে হয়েছে। আসামেও বলেছিল শুধু মুসলমানদের নাম বাদ যাবে, হিন্দুদের ভয় নেই। আর আসামে কি দেখা গেছিল? 17 লক্ষ মানুষের নাম বাদ গেছিলো, তার মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি ছিল, 12 লক্ষ হিন্দু বাঙালি। এবং সেই মানুষগুলো আজকে কোথায় আছে? ডিটেনশন ক্যাম্পে, জেলের ভেতর পচে মরছে। 105 বছর বয়সী একটা লোক যে সোজা হয়ে বসতে পারে না, কুজো হয়ে, 105 বছর মানে আপনারা আইডিয়া করতে পারছেন? সেই মানুষটাকে হাত করা পরিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেছে, কল্পনা করুন। তাকে জেলে রেখেছে, সেই লোকটা জেলেই মারা গেছে। এই পরিস্থিতি। আন্তর্জাতিক আইন মেনে হবে মানে কি? আজকে এই জগন্নাথ সরকার, আজকে বিজেপির শান্তনু ঠাকুর ভোট তো নিলেন হিন্দুদেরকে ভুল বুঝিয়ে,
আজকে ভোটটা নেওয়ার পর যখন এসআইআর করছেন কি বলছেন, আন্তর্জাতিক আইন মেনে হবে। মানে প্রথমে ভোট নিলেন, তারপরে তাদের পিঠেই ছুরি মেরে বলছেন তোমরা এবার ডিটেনশন ক্যাম্পে যাবে। অসাধারণ। শ্যামলবাবুর মৃত্যু ঘিরে সাংসদ বলছেন যে তৃণমূলের আতঙ্কে মারা গেছেন, এসআইআরের আতঙ্কে মারা গেছেন ঠিকই, সেটা তৃণমূল আতঙ্ক তৈরি করেছে। সেটা তৃণমূল আতঙ্ক তৈরি করেছে। 2002-এর লিস্টে যে নাম নেই, এটা তৃণমূলের জন্য। তৃণমূলের জন্য কি বুদ্ধি নিয়ে এরা এমপি হয়েছে আমি জানি না। দেশটার এই অবস্থা, এইরকম লোক এমপি আমাদের। শুনুন, আমি একটা কথা বলি, এসআইআর কি তৃণমূল চালু করেছে? না। কে চালু করেছে? বিজেপি চালু করেছে নির্বাচন কমিশনকে দিয়ে। এনআরসির কথা কে বলেছিল ভারতবর্ষে? অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে। কোন দলের? বিজেপির। তৃণমূলের কেউ নন। মমতা ব্যানার্জি এনআরসিরও বিরোধিতা করেছেন, মমতা ব্যানার্জি এসআইআরেরও বিরোধিতা করেছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে এসআইআরটা বন্ধ করে দিতেন, আজকে শ্যামলবাবুর প্রাণ যেত না। আজকে আমাদের জেঠিমার স্মৃতির সিঁদুরটা মুছে যেত না। আজকে এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারাতো না। আজকে দুজন সন্তানকে ছুটে আসতে হতো না, তাদের বাবা হারাতো না। ফলে যত যাই বলুন, ওনারাও বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ট্র্যাপে তারা বাংলার মানুষকে ফেলে দিয়েছেন। আসলে বিজেপির শত্রু বাঙালি। বাংলা ভাষায় যারা কথা বলে তারাই ওদের শত্রু। তাতে হিন্দু যদি হয় বাঙালি সেও শত্রু, মুসলমান যদি হয় বাঙালি সেও শত্রু।